তবে পুরুষ জাতটা কি জানিস? ভালো মন্দে মেশানো। আর নারী জাতটা হচ্ছে একেবারে মন্দ নয়। বটেই তো। দেখ বাজে মিথ্যে কথাগুলো তুই আর আমার কাছে বলতে আসিসনি, নইলে নইলে কি? ভালো হবে না। ভালো হবে না? হ্যাঁ। আচ্ছা শোন বল, দেখ আমি আমার স্ত্রীকে একটু ভালোবাসি, একটুখানি ইয়ে করি বলে তুই মনে করিস আমি পুরুষ মানুষই নই? আচ্ছা তোরা আমায় কি ভাবিস? আমি কি পুরুষ নই? পুরুষ হলে মহারাজ বুঝি আপনাকে এত ভালোবাসতেন? ও, মহারাজ বুঝি মেয়েদের খুব ভালোবাসেন মনে করিস? করি বই কি, সে তো রানীমাদের মুখ দেখেই বলতে পারি তিনি তাদের কত ভালোবাসেন। সবাইকে? হ্যাঁ সবাইকে। সমান? হ্যাঁ সমান। তাহলে তিনি কাউকেই ভালোবাসেন না? কেন? কেন কেন ভালোবাসা কখনো সমান হয়? এই যে তোরা সবাই আমাকে সমান ভালোবাসিস, তার অর্থ এই যে তোরা কেউই আমাকে ভালোবাসিস। নিশ্চয়ই ভালোবাসি। থাক থাক, যথেষ্ট হয়েছে। ও আমি ঢের বুঝে নিয়েছি। এবার তপবনে গিয়ে। তপবনে গিয়ে? এই দাঁড়া, নামটা ভুলে যাচ্ছি। চট করে একটা পাখির নাম কত? কোকিল, ময়ূর, কাক। না না, এই কাকতলা, কোকিলতলা, ময়ূরতলা, না না, একতলা, দোতলা, তেতলা। এটা কি? এই মাছটা কি দিয়ে গাঁথলি? গাঁথবো কেন, আমার জালে পড়েছিল। দেখেছিস কিরকম চকচক করছে? কি যে আংটি। আংটি? কই দেখি। তাই তো রে, বাহ কি সুন্দর দেখি। আর বেশি দেখে কাজ নেই, এই আংটি আমার। তোর কিরকম? মাছ ধরে আনলাম আমি, আর আমি যে কাটলাম, অন্য কেউ কাটলে বুঝি তোকে দিত। দেখ বেশি চালাকি করিস না বলছি। দে আংটি। দেব না। দে। দেব না। বেশ, তবে চল রাজবাড়িতে, বিচারে কার হয় দেখা যাবে। চল চল চল। এরা তপবনবাসী, আমরা মহর্ষি কন্যাশ্রম থেকে আসছি। রাজদর্শন আমাদের উদ্দেশ্য। ও স্বাগতম স্বাগতম সুস্বাগতম। আসুন, আপনারা অতিথিশালায় আপনাদের পথক্লান্তি দূর করবেন। আসুন, আমি এই দণ্ডে আপনাদের শুভাগমন বার্তা মহারাজকে জ্ঞাপন করছি। আসুন। রাজকার্য, রাজকার্য, কি অনবসর। কি ভাবছো সখা? এত শীঘ্র কিছু জিজ্ঞাসা করছি না। কাকতলা, পিকতলা, শাড়িতলা। থামাও তোমার কাকতলা পিকতলা। শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি বই কি। কে বলো তো? দেবী হংসপতিকা বিনা যন্ত্রে অঙ্গুলি সাধনা করছেন। এ আমাকেই আহ্বান সখা, আমাকে যেতে হবে। মহারাজ, তাপস তাপসীরা দর্শন প্রার্থী। তাপস তাপসী? আজ্ঞে হ্যাঁ মহারাজ। তাদের রাজসভায় আহ্বান করবার ব্যবস্থা করুন। যথা আজ্ঞা মহারাজ। দেখলে সখা, রাজার অদৃষ্ট। সেই জন্যই তো রাজা হই না মহারাজ। তুমি দেবী হংসপতিকার কাছে আমার দুরবস্থার কথা জানিয়ে বলো তিনি যেন আমায় ক্ষমা করেন। ক্ষমা হয়তো তিনি আপনাকে করতে পারেন, কিন্তু এই দুঃসংবাদবাহীকে তিনি কি মুক্তি দেবেন? নিশ্চয়ই দেবেন সখা, তুমি যাও। তবে যাই। তাপস তাপসীরা কি সভায় উপস্থিত হয়েছেন? আজ্ঞে হ্যাঁ মহারাজ। অতিথিদের সৎকার করা হয়েছে? আজ্ঞে হ্যাঁ মহারাজ, এদের যথারীতি পূজা করা হয়েছে
এখন এদের বক্তব্য শ্রবণ করুন। বলুন। মহারাজ, আমরা মহর্ষি কর্ণের আশ্রম থেকে আসছি। তিনি আপনাকে আশীর্বাদ জানিয়ে বলেছেন, আপনার গন্ধর্ব মতে বিবাহিতা তার এই পালিতা কন্যা শকুন্তলাকে আপনার ধর্মপত্নী রূপে গ্রহণ করে আপনার ধর্ম পালন করুন। গুরুজনের মতের অপেক্ষা না রেখে আপনারা উভয়ে স্বেচ্ছায় মিলিত হয়েছেন। এ মিলন তাঁর এবং অন্যান্য তাপসদের অনুমোদিত হয়েছে। প্রজাপতির আশীর্বাদে কন্যা সন্তান সম্ভবা। অদ্ভুত উপন্যাসের মতন এসব আপনারা কি বলছেন? কি আশ্চর্য! ইনি আমার পরিণীতা? আমি একে বিবাহ করেছি? কি ইহা উপন্যাস কথা? আপনি কি তবে বিবাহ অস্বীকার করতে চান? আপনাদের উদ্দেশ্য কি আমি ঠিক বুঝতে পারছি না। তার এখন বুঝবেন কেন? প্রথমে গোপনে এক কার্য সম্পাদন করে পরে সে কার্যের প্রতি ঘৃণা করাতে ধর্মের প্রতি দেশ করা হয়, তাহা কি রাজার উচিত কর্ম? ঠিক। বিষয় মদে মত্ত ব্যক্তি এমনি বিকারগ্রস্ত, এমনি সন্দিহান। কিন্তু আপনার তিরস্কার ব্যর্থ ঋষি। আচ্ছা, আমি এর গুণ্ঠন উন্মোচন করছি, মুখ দেখলেই চিনতে পারবেন। মার্জনা করবেন। অনেক চিন্তা করেও একে কবে কোথায় আমি বিবাহ করেছি স্মরণ করতে পারছি না। ইনি গর্ভবতী। একে গ্রহণ করে আমি পরদ্বারাসক্ত বলে প্রতিপন্ন হতে চাই না। তবে কি এখনো আপনি একে পরস্ত্রী বলে জ্ঞান করছেন? বলছেন যে বিবাহের কথা আপনার স্মরণ হচ্ছে না। দেখুন, আপনার স্মরণ না হলেও মহর্ষি কর্ণ যখন একে পাঠিয়েছেন তখন তার কথা আপনার বিশ্বাস করা উচিত। হে স্বামী, নানা, হে পুরুবংশ প্রধান, আপনার কি স্মরণ নেই? অরণ্য নিগয়া করতে গিয়ে মহর্ষি কর্ণের অবর্তমানে কে আপনাকে অভ্যর্থনা করেছিল? কে সেই সরলা বনবালা যাকে আপনি ছলনায় মোহমুগ্ধ করে বিনামূল্যে ক্রয় করেছিলেন? আর্যপুত্র, নানা, পৌরব অধিপতি, বিবাহের সমস্ত কথাই আপনি মিথ্যা বলছেন, কিন্তু আপনার নামাঙ্কিত অঙ্গুরিক তো মিথ্যা নয়। অঙ্গুরি গেল কোথায়? না মা, আমার সে অঙ্গুরি গেল কোথায়? তাই তো, অঙ্গুরি বোধহয় চক্রবর্তী তীর্থে জলপানের সময় তোমার হাত থেকে পড়ে গিয়ে থাকবে। বাস্তবিক রমণীর মতন এমন উপস্থিত বুদ্ধি বোধহয় কারও নেই। কি বিধাতার বিড়ম্বনা! মহারাজ, মনে পড়ে না একদিন বেতশ্রতা মণ্ডপে এক মৃগ শাবক আপনার হাতে জল না পান করে পিপাসা দূর করলো আমারই হাতে। আপনি কৌতুক করে বলেছিলেন আপনার জলকে সকলেই বিশ্বাস করে থাকে, তোমরা উভয়ে বনবাসী কিনা মনে পড়ে না মহারাজ? চমৎকার! আত্মকার্য সাধনের জন্য দেখছি এ তপবন বাসিনীটিও সততায় বিশেষ পারদর্শিনী। ছলনাময়ী নারী। এরূপ অনুচিত বাক্য আপনি কখনো উচ্চারণ করবেন না। তপবনে প্রতিপালিত প্রত্যেক নরনারী ছলচাতুরিতে স্বভাবত অনভিজ্ঞ। ঋষি, শুধু মানব কেন, পশু জাতির স্ত্রীর মধ্যেও যথেষ্ট ছল চাতুরি দেখা যায়। দেখুন না কেন, কোকিলা কাকের বাসায় আপন শাবককে রেখে যায়, এ কি কোকিলার সততা নয়? সুতরাং নারী জাতি অরণ্যবাসিনী হলেও সৎ। অবিচক্ষণ! আপনি আপনার মনের মতো সকলকে বিবেচনা করছেন। তৃণাচ্ছন্ন কূপের মতো আপনি কপট ধর্মাচারী। না, অনার্য! অনার্য? অনার্য, ভণ্ড, অধার্মিক। ধর্মাসনে বসে সকলকে নিজের মতো মনে করেছ। রক্তচক্ষু দেখিয়ে তুমি আমাকে দিয়ে স্বীকার করিয়ে নিতে চাও যে একদিন আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করেছিলাম? সেই রাত্রে তপবনে আমি ছিলাম তোমার স্ত্রী। আর আজ মহারাজ, তোমার কি এতটুকু ধর্মজ্ঞান নেই? তুমি রাজ্যের স্বর, রাজ্য ভোগে ক্ষুদ্র কথায় ভুলে যাওয়াই সম্ভব। তবে একথা ধ্রুব সত্য, ভগবান সাক্ষী, ধর্ম সাক্ষী,
আমি তোমার পরিণীতা স্ত্রী, তুমি স্বামী। মহারাজ, আপনি আর একবার চিন্তা করে দেখুন, মানুষের জ্ঞাতসারে মিথ্যা কথা বলা উচিত নয়। যে ব্যক্তি মিথ্যাবাদী সে জগতের হেয়, নরকেরও হেয়। গোপনে মিথ্যার অভিনয় মানব জানতে পারে না বটে, কিন্তু জগদীশ্বরের কিছুই অজানা নেই। মহারাজ, সত্যের জন্য চন্দ্র সূর্য বায়ু বন্যে পৃথিবী জল আকাশ সকলে যে সাক্ষী দেবে। মিথ্যার চেয়ে গুরুতর অপরাধ আর নেই। আপনি শকুন্তলাকে তপবনে বিবাহ করেছিলেন, কথা সত্য। আপনি এখন সে কথা অস্বীকার করছেন। এ কথাও যদি সত্য হয় তাহলে কি আপনি বলতে চান মহারাজ ওর গর্ভে যে আপনার ঔরজাত সন্তান আছে সে কথা মিথ্যা? সে কথা যদি মিথ্যা হয় তাহলে আপনি মিথ্যা, শকুন্তলা মিথ্যা, সর্বকৃষি কন্যা মিথ্যা, আর আমরাও মিথ্যা। এই তো চরিত্র। কল্যাণী, এ পর্যন্ত কেউ দেখেনি দুঃসন্ত চরিত্রে কলঙ্ক স্পর্শ করেছে। একমাত্র ধর্ম ছাড়া আমাদের বিবাহের আর কোনো সাক্ষ্যই নেই। বিবাহ মিথ্যা হলে কোন রমণী ইরূপ লজ্জা শরম বিসর্জন দিয়ে একজন অপরিচিত পুরুষের কাছে স্বামীত্বের দাবি করতে পারে? বৎসে, গোপন বিবাহের কুফল তো দেখছো। বহুচারী পৌরব, এদের চিত্তের স্থিরতা কোথায়? অতি অশ্রদ্ধেয় বাক্য। আপনার সঙ্গে বাক বিতণ্ডা নিষ্প্রয়োজন। আমরা বিশ্বাস করি যিনি আপনার ধর্মপত্নী। এখন আপনি একে রাখতে হয় রাখুন, পরিত্যাগ করতে হয় করুন। আমরা চললেন। ইনি আমাকে গ্রহণ করছেন না, আপনারা আমাকে ত্যাগ করে চলে যাবে, তবে আমার কি উপায় হবে? রাজবাক্য সত্য হলে তুমি আশ্রমে প্রত্যাবর্তনের অযোগ্যা, আর তোমার বাক্য সত্য হলে স্বামী গৃহে দাসী বৃত্তি করা তোমার কর্তব্য। অতএব তুমি থাকো, আমরা চললাম। উহ